জাহিদ হাসান রোজেল নারায়ণগঞ্জের রাজনীতিতে ছাত্রদলের সোনালী অতীত হিসেবে পরিচিত। জাহিদ হাসান রোজেল ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক। এসব পদে থেকে আওয়ামী লীগ বিরোধী আন্দোলন করতে গিয়ে বারবার হামলা ও মামলার শিকার হয়েছেন, কারাভোগ করেছেন অসংখ্যবার, কিন্তু তারপরেও পিছপা হননি। আওয়ামী লীগ ক্যাডাররা বারবার তার বাড়িঘরে হামলা করেছিলেন, কিন্তু খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি অবিচল থাকায় এ সকল পদে দায়িত্ব পালন করার মধ্য দিয়ে বিএনপির তৃণমূল পর্যায়ে একটি শক্ত অবস্থান গড়ে তুলেছিলেন। জেলা বিএনপির রাজনীতিতে আবারও জাহিদ হাসান রোজেলের সম্ভাবনা তৈরি হয়েছে। রাজনীতির নতুন সমীকরণে তিনি অন্যদের চেয়ে এগিয়ে রয়েছেন। সবকিছু ঠিক থাকলে তিনি হয়তো নারায়ণগঞ্জ জেলা বিএনপির শীর্ষ পর্যায়েও আসতে পারেন। দলীয় সূত্র বলছে, দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, আর এই দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা অবস্থায় নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন তাদের হাতে। এর মধ্যে গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়। সে অবস্থায় নারায়ণগঞ্জ বিএনপি অগ্রভাগে চলে আসে। হাসিনার পতনের পরও তিনি এককভাবে নিজের শক্তিমত্তা ও রাজনৈতিক প্রজ্ঞা দেখাতে সক্ষম হয়েছিলেন। বিভিন্ন সভা সমাবেশে শোডাউন আর কড়া বক্তব্যের কারণে নিজেকে মেলে ধরেন। এরই মধ্যে জেলা বিএনপির কমিটি বিলুপ্ত হয়েছে, সেই সাথে জেলা বিএনপির নতুন কমিটি নিয়ে আলাপ আলোচনা চলমান রয়েছে। বিশেষ করে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ, এই দুটি পদকে কেন্দ্র করেই বেশি সরগরম রয়েছে নেতাকর্মীরা। সেই সাথে এই দুটি পদকে কেন্দ্র করে অনেকেরই নাম শোনা যাচ্ছে। তাদের মধ্যে জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান রোজেলের নাম বেশি শোনা যাচ্ছে। সেই সাথে তার অনুসারীরাও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তাকে চাচ্ছেন। একই সাথে দলও যদি তাকে দায়িত্ব দিতে চায়, তাহলে সেই দায়িত্ব পালনের জন্য প্রস্তুত রয়েছেন রোজেল। জাহিদ হাসান রোজেল বলেন, আমি কখনো কোনো প্যাকেজের রাজনীতি করি নাই, যার কারণে বিগত দিনে আমার থেকেও কম যোগ্যতা সম্পন্ন নেতা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হয়েছেন। আমি কখনো কোনো সময় দায়িত্ব চেয়ে নেইনি, সবসময় দল আমাকে দায়িত্ব দিয়েছে। দল যদি আমাকে প্রয়োজন মনে করে তাহলে আমাকে দায়িত্ব দিবে, আমি দায়িত্ব পালন করতে প্রস্তুত রয়েছি, তবে আমি কখনো তদবির করব না।